ভাবছিলাম এই লিচুগুলা পাকলে বড় হলে খাবো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। হাই গাইস, আমরা এখন লিচু পারবো। লিচু বাগানে চলে আসছি। জঙ্গল মা গেলে তো কি বাবা সেগো। লিচু শেষ, লিচু খাইরা খায়া শেষ সময় আইছে লিচু খাইবার লাগা। মিষ্টি আছে। দুইটা গাছ আছে, একটা গাছের মধ্যে কয়েকটা লিচু আছে। কিন্তু ফুলা বানেন মানে দিছে আর আগে থেকে এগুলো মানে খাওয়া শুরু করছে। তো খাইয়া শেষ পর্যন্ত এতটুকু আছে। আপাতত এই কটাই খাই আমরা, রান্নার পারা দিত না। এই গাছগুলোর মধ্যে নতুন নামাইছেন, এতদিন আইছেন দাঁড়া দাঁড়া লিচু খাইবেন কিনে লইন জঙ্গল লাগে, আমার কাছে কিন্তু নাই শেষ। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল রাঁধুনি রান্নাঘরে বসে মিনি ফ্যান দিয়ে বাতাস খাচ্ছে আর হচ্ছে রান্না করছে। দেখেন পরের দিনের চিত্র, ভোর 5টা বাজে। দেখেন গ্রামীণ পরিবেশটা। তালের রস কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, এবং যারা খাননি তারা চলে আসবেন আমাদের এখানে তালের রস খাওয়ার জন্য। এই অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশটা শুধু গ্রামেই দেখা যায়। আপনারা যারা বৈশাখী উপলক্ষে বৈশাখী উদযাপন করেন না, শাড়ি গয়না পরে আসলে বৈশাখী উদযাপন না। প্রকৃতপক্ষে বৈশাখী উদযাপন তখনই করতে পারবেন, সেটার জন্য আপনাকে আসতে হবে গ্রামে, এবং গ্রামের মাটি ও মানুষের সাথে মিশতে হবে। তখনই আপনি বুঝবেন যে আসলে প্রকৃত বৈশাখ কাকে বলে। সময় এখন ভোর 5টা, আমরা ধান সিদ্ধ করতে বসিয়ে দিলাম। বৈশাখ মাসটা আসলে গ্রামের এক নতুন রূপ দেখা যায়। এই ধান বাড়াইয়ের কাজগুলো অনেক বেশি কষ্ট। এর মধ্যে আশ্চর্য একটা বিষয় হচ্ছে, কারো মুখে চোখে কোনো শরীরে কোনো ক্লান্তির ছাপ নেই। যেদিকেই তাকাবেন শুধু ধান আর ধান। এটা যেন একটা গ্রামের নতুন রূপ। ধান কাটা অনেক কষ্ট, ধান মাড়াই করা মনে হয় তার থেকে বেশি কষ্ট। আর যারা গরু লালন পালন করে তাদের খাদ্য হিসাবে এই খ্যারগুলা রৌদ্রে শুকিয়ে সারা বছরের জন্য সঞ্চয় করে রাখা অনেক কষ্ট, অনেক পরিশ্রমের কাজ। এত কষ্ট, এত পরিশ্রমের পরেও তাদের মুখে কোনো মন খারাপের কোনো ছায়া নেই। তাদের মুখে হাসি, মুক্তাঝরা হাসি। এই যেন এক অন্যরকম আনন্দ উপভোগ করে তারা এই কাজগুলোতে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে কারো কাছে, কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ সবাইকে।